আমরা জনগণের জন্য নির্বাচন করছি, জনগণের অর্থায়নে নির্বাচন করছি। আমরা কোনো ব্যবসায়ী গোষ্ঠীর কাছে মাথা বিক্রি করে নির্বাচন করি না। আমরা মাথা উঁচু করে নির্বাচন করব এবং জনগণের ক্ষুদ্র ক্ষুদ্র সহায়তা নিয়েই আমরা আমাদের নির্বাচন পরিচালনা করব। এবং সেই পরিচালনা করার জন্য আপনারা দেখেছেন যে আমরা মাটির ব্যাংক বিভিন্ন জায়গায় বাসাবাড়িতে আমরা বিতরণ করেছি এবং আজকে আমরা মাটির ব্যাংক সংগ্রহ শুরু করছি। এখন পর্যন্ত আমাদের কাছে হয়তো 20টা বা 15-20টা মাটির ব্যাংক এসেছে এবং আরও আসবে। সারাদিন ধরে আজকে মাটির ব্যাংক আমরা সংগ্রহ করব। তো যেহেতু আমরা মনে করি যে এই ধরনের একটা রাজনৈতিক সংস্কৃতি, এটা একটা নির্বাচন মানে অন্যরা যেভাবে মানুষকে নিচে নামায়, মানুষকে একটা পণ্যে পরিণত করে, মানুষের কাছে টাকা দিয়ে তার ভোট কেনার চেষ্টা করে নানান রকমভাবে, ঠিক সেই জায়গায় আমরা ঠিক বিপরীত কাজটা করছি। আমরা মানুষের মধ্যে অধিকার বোধ তৈরি করার চেষ্টা করছি যে এই সংসদ আপনার, এইখানে আপনার কথা বলার জন্য আমরা যাব। ফলে আমাদের এই যাতায়াতের, আমাদের এই সংসদ পর্যন্ত পৌঁছানোর যে জার্নি, এই জার্নির অর্থটা আপনাদেরই বহন করা উচিত, কারণ আমরা তো আপনার প্রতিনিধি। ফলে আমরা মানুষের মধ্যে অধিকারবোধের রাজনীতির চেতনাটা তৈরি করার চেষ্টা করছি, আর অন্যরা মানুষের মধ্যে অধিকারবোধটা আরও কমিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো সেই জায়গা থেকে এই ভিন্ন ধারার যে রাজনৈতিক সংস্কৃতি, সেটা নির্মাণের যে লড়াই, নির্বাচন আমাদের কাছে সেই লড়াইয়েরও অংশ। আমরা একদিকে জেতার জন্যও লড়ছি, আবার রাজনৈতিক সংস্কৃতি বদলানোর জন্যও লড়ছি। ফলে আমাদের এই মাটির ব্যাংক সংগ্রহ কর্মসূচিটা আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, কারণ আমরা মনে করি যে নির্বাচনে যে লুটপাটের রাজত্ব কায়েম হয়, যেখানে টাকার খেলা, পেশিশক্তির, সন্ত্রাসের একটা দাপট কায়েম হয়, সেই জায়গাতে জনগণের অর্থায়নে আমাদের এই নির্বাচন অবশ্যই এটা জনগণের ক্ষমতায়নেরই একটা বড় উদাহরণ বলে আমরা মনে করি। আমরা আজকে যতটুকুই যেভাবেই নির্বাচনটা পরিচালনা করছি, এটা সম্পূর্ণ জনগণের সহযোগিতায় করছি এবং সেই সহযোগিতার সবচেয়ে বড় একটা এবং সবচেয়ে সুন্দর মাধ্যম হচ্ছে আমাদের এই মাটির ব্যাংকগুলি। সেগুলি আজকে আমরা ভাঙা শুরু করব। তো সেই জন্যই আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে এই ভিন্ন ধারার রাজনৈতিক সংস্কৃতি, গণচাঁদার মাধ্যমে, গণ অর্থায়নের মাধ্যমে যে রাজনৈতিক সংস্কৃতি, সেটা জানানোর জন্য আমরা আপনাদেরকে আজকের এই সংবাদ সম্মেলনে ডেকেছি। আমরা এখন পর্যন্ত আমরা পুরো হিসাবটা একসাথে হচ্ছে নির্বাচনের যে আমরা আয় ব্যয়, সেখানে তো অবশ্যই আমরা দাখিল করব রিটার্ন হিসেবে আর কি। এখন আমরা টাকা সংগ্রহ করছি। আমাদের, আপনারা জানেন যে লক্ষ্যমাত্রা হচ্ছে, আমরা নির্বাচনে বলেছিলাম যে 25 লাখ টাকার লক্ষ্যমাত্রা নিয়ে আমরা এগোচ্ছি, কিন্তু সেখানে আসলে এখন পর্যন্ত আমাদের যেটা আমরা খেয়াল করছি যে আমরা স্বেচ্ছাশ্রম নির্ভর কাজেই আসলে আমরা বেশি সহযোগিতা পাচ্ছি মানুষের কাছ থেকে। হয়তো আমরা যে টাকাটা ধরেছিলাম মাটির, ধরেন যে আমাদের মাইকের পিছনে, সেইটাই হয়তো আমাদেরকে কেউ দিয়ে দিচ্ছে। এইরকমভাবে আমরা মানুষের কাছ থেকে প্রচুর সহযোগিতা পাচ্ছি। অর্থের মূল্যে আমরা হয়তো এখনও খুব বেশি অর্থ পাইনি, সেটা হয়তো 5 লাখের উপরে যায়নি, কিন্তু আমরা যে সহযোগিতাটা পাচ্ছি সেইটা আবার ধরেন যে স্বেচ্ছাশ্রমে তারা নির্বাচনের প্রচারণা করে দিচ্ছেন, গাড়ি দিয়ে দিচ্ছেন, রিক্সা দিয়ে দিচ্ছেন মাইকিং করার জন্য, ইজি বাইক দিয়ে দিচ্ছেন মাইকিং করার জন্য, এলাকা এলাকায় প্রচারণা করে দিচ্ছেন। আমাদের কাছ থেকে কোনো অর্থ আসলে সেখানে ব্যয় হচ্ছে না। তো এইভাবে আসলে আমাদের বড় একটা অর্থ সাশ্রয় করে দিয়েছেন আমাদের স্বেচ্ছাসেবকরা, এবং প্রচুর স্বেচ্ছাসেবক কিন্তু এখানে যুক্ত হচ্ছেন। আমরা এ পর্যন্ত 100 মাটির ব্যাংক বিতরণ করেছি বরিশালের বিভিন্ন জায়গাতে, আর এ পর্যন্ত আমাদের কাছে সকাল থেকে সম্ভবত 20টার মতো মাটির ব্যাংক এসেছে। আজকে সারাদিন আমরা মাটির ব্যাংক সংগ্রহ করব এবং এগুলি আজকে ভাঙা হবে আর কি। আমরা এই সংবাদ সম্মেলনের পরেই আমরা মাটির ব্যাংকগুলি ভাঙা শুরু করব। এটা তো আপনারা নতুনভাবে কিছু বলার নেই। এটা বাংলাদেশের যে বিদ্যমান যে রাজনৈতিক দল, বড় বড় দল যারা রাজনৈতিক সংস্কৃতি এভাবেই তৈরি করেছে, আপনারা সবাই জানেন বিষয়গুলি কারা করেন। এবং এখনও আমরা দেখছি যে টাকার বিনিময়ে কর্মী নামিয়ে প্রচারণা থেকে শুরু করে ভোটের আগের দিন যে টাকার ডিস্ট্রিবিউশনটা বিভিন্ন এলাকায় হয়, তো এইটা আসলে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে অজানা কোনো বিষয় নয়, এবং আমরা সেটার বিরুদ্ধে লড়াই করছি। আমরা কোনো একক দলের বিরুদ্ধে লড়াই করছি না, আমরা এই সংস্কৃতিটার বিরুদ্ধেই লড়াই করছি, যেটা বড় দলগুলি যারা বিভিন্ন সময় ক্ষমতায় ছিল বা ক্ষমতার কাছাকাছি ছিল, তারা এই কাজগুলি করেছে এবং করছে। সংগ্রহ করা শুরু করলাম আমরা। এটা সবগুলো মাটির ব্যাংক চলে আসছে। আমরা 5 টাকা এখন আছে, থাক, এটা আস্তে আস্তে